মাংস তো আমরা সবাই করি। এবার আমি যেভাবে মাংস করি তো তার রেসিপিটা আমি দিলাম। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে তো আমার মনে হয় একটু হালকা হলেও খেলেও শরীর ভালো থাকবে। তো আমি যেভাবে মাংস করি তার রেসিপিটা আমি দিলাম। প্রথমে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলোকে কুচিয়ে নিয়েছিলাম। আর একটা পাত্রের মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম। মাংসের আলু একটু ডুমু ডুমু করে কাটলে ভালো লাগে। তো এগুলো সব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে কেটে নিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। আর আমার মনে হয় মাংসের পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে একটু ভেজে পেস্ট করে যদি মাংস করা যায় তো মাংসের কালারটাও খুব সুন্দর আসে। কারণ পেঁয়াজের থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়, কিন্তু পেঁয়াজ আর রসুন যদি আমরা ভেজে নিয়ে পেস্ট করে মাংসটা করি তো পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা অনেকটা কমে যায়। তো সে কারণে আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছিলাম যতক্ষণ না কালার আসে। আর এই পেঁয়াজ আর রসুন যদি ভেজে নিয়ে এটাকে আমরা পেস্ট করি তো মাংসের কালারটাও খুব সুন্দর আসে। এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম, আদাটা একটু পরেই দিয়েছিলাম। পেঁয়াজ রসুন একটু ভাজার পর তারপরে আদাটা দিয়েছিলাম। এবার তিনটেকেই একসাথে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিলে তার কালারটা বেশ ভালো আসে। কারণ আমরা মাংসে পেঁয়াজ, আদা, রসুন দিই কিন্তু একটা কাঁচা সবসময় গন্ধ আসে। এর মধ্যে টমেটোটাও দিয়ে নিলাম, আর টমেটোর একটা কালার সুন্দর আসে। তো সেই কারণেই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো এই তিনটেকেই একসাথে করে একটু বেশ ভালো যতক্ষণ না লাল রং আসছে ততক্ষণ একটু ভেজে নিয়ে যদি এটা আমরা পেস্ট করে মাংস করি তো মাংসের কালারটা অনেকটাই সুন্দর হয়। তো সে কারণেই আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই তিনটেকেই সব মিশিয়ে একসাথে ভাজছিলাম। আর টমেটো তো একটু নাড়াচাড়া করলে জানো টমেটো গলেই যায়। তো সে কারণেই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলোকে একসাথে করে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ ওর একটা সুন্দর কালার আসে। আর টমেটো তো নাড়তে চাড়তেই গলেই যায়। তো এই তিনটেকে সবগুলোকে মিলিয়ে একসাথে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ একটা সুন্দর কালার আসে। খেতেও ভালো হয় আর মাংসের কালারটাও খুব সুন্দর আসে। সে কারণে একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম সবগুলোকে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিলে সুন্দর একটা তার কালার আসে। এবার কি করলাম, আলুগুলো যেগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তো সেই আলুগুলোকে একটু হলুদ মাখিয়ে কালারটা ভালো আসবে বলে একটু বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। কারণ হচ্ছে যে আলুগুলো ভেজে নিলে আলুর কালারটাও সুন্দর আসে। মাংসের মধ্যে আলুগুলো দিলে সেই দেখতেও বেশ একটা সুন্দর লাগে। তো সে কারণেই আলুগুলো মাংসের যেরকম আলু ডুমো ডুমো করে কাটে তো সেগুলো কেটে নিয়ে একটুখানি ভেজে নিচ্ছিলাম মাংসের মধ্যে দেবো বলে। তো কালারটাও দেখো কত সুন্দর চলে এসেছে। একটু সামান্য হলুদ দিয়ে যদি আলুগুলোকে নাড়াচাড়া করা যায় তো দেখতেও সুন্দর হয়। আর ভাজতে ভাজতে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যায়, নাড়াচাড়া করতে করতে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো সে কারণেই আমি আলুটা একটুখানি ভেজে নিচ্ছিলাম। তো এর মধ্যে যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা ওটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, মিহি পেস্ট। আলুটা তো ভাজা হয়েই গেছে। আর এখানে তো মশলার যে পেস্টটা আছে আদা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, এরপর কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে যতক্ষণ ভাজা যাবে, যতক্ষণ না তেল না ছাড়ছে, একটু সামান্য চিনি দেবে কালারের জন্য। কারণ পেঁয়াজ ভাজতে ভাজতে একটু হলেও চিনি দিলে সামান্য কালারটা খুব ভালো আসে। তবে এই পেস্টটাকে যত করা যাবে তত এর থেকে তেল ছাড়বে এবং খেতেও খুব ভালো হবে। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষালে এটাকে খুব সুন্দর খেতে হয়। দেখো
কত সুন্দর হালকা হালকা পাশ থেকে তেল ছাড়ছে। তো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এই পেস্টটাকে ভাজা ভাজা করলে খেতে খুব সুন্দর হয়। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এরপর নুন দিয়ে দিলাম। নুন দিয়েও একটুখানি কষাতে হবে, সামান্য একটু নুন দিয়ে একটুখানি কষালাম। তো নুনটা দিয়ে কষাতে থাকলে এটাকে অনেকটা যতক্ষণ না তুমি এই মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসবে ততক্ষণ যদি আমরা কষাতে থাকি তো মাংসের প্রপার স্বাদটা খুব ভালো আসে। তো এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কটারই পেস্ট দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু হালকা চিনি, নুন। তো এটাকে আমরা যত বেশি কষাবো ততই ভালো হবে। এরপর যেটা পেস্টটা করে রেখেছিলাম, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কটা মশলাই একসাথে দিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে যে এটাকে ভালো করে কষানো, কারণ মশলা যত ভালো করে কষানো যায় মাংসর টেস্ট ততটাই সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো আমি এখন মশলাটা কষাচ্ছি, যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে আসে ততক্ষণই তুমি মাংসর পেস্টটা আমি কষাতে থাকবো। মাংসর পেস্ট তুমি যত বেশি করে কষাবে, তার আগে মাটনটা আমি একটুখানি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম, কারণ আমার মনে হয় মাটন যদি হালকা একটু সেদ্ধ করে নেওয়া যায় তো পরে আরও সুন্দর হয়। যেহেতু আমি শেষে আরেকবারও প্রেশার কুকারে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে খুব একটা ভালো সেদ্ধ হয়নি, তো সে কারণে লাস্টে আমি আরেকবার প্রেশার কুকারে দিয়েছিলাম। এটা একটু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, মাংসটা দিয়ে এখন মশলার ভেতরে এটাকে আমি কষাবো। আর মাংস যত মশলার সাথে আমরা কষাবো ততই মাংসের টেস্ট আরও ভালো, আরও তার দ্বিগুণ হবে। তো সে কারণেই মাংসটা দিয়ে একটুখানি যেটা সেদ্ধ করে রেখেছিলাম, তো এটাকে ভালো করে আমি এখন মশলার সাথে মাংসটাকে কষাবো। তো মাংস যত কষানো যায় মাংসর টেস্ট তত ভালো হয়, তার কালারও তত আরও ভালো আসে। তো সে কারণেই মাংস দিয়ে আমি মশলার সাথে একসাথে মিশিয়ে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, কারণ মাংস কষাতে কষাতেই তার একটা তেলও ছেড়ে যায়। আর এর মধ্যে যে মাংস যখন সেদ্ধ করেছিলাম যে স্টকটা ছিল সেটা আমি ফেলবো না, ওর মধ্যে পরে আমি দিয়ে দেব। আলুগুলোকেও অ্যাড করে দিলাম। এবার আলু, মাংস সব কিছুকে মিশিয়ে একসাথে আমরা কষাবো। যত মাংস কষাবো তত মাংসর টেস্ট আরও বাড়বে। আমি এইভাবে মাংস করে থাকি, তোমরা কীরকমভাবে করো তো একটু হলেও জানিও। তো এইভাবে আমি মাংস এখন কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মাংসের তেল পুরো ছেড়ে যাবে তখন জানবো যে না, মাংসটা ঠিক মতন কষানো হয়েছে। তো আলু, মাংস সব কিছু দিয়ে এখন কষাবো। কষাতে কষাতে দেখো পাশ থেকে অনেকটা হলেও তেল ছেড়ে আসছে। যতক্ষণ না তেল মাংস থেকে ছেড়ে আসছে ততক্ষণ মাংসটা কষালে আমার তো মনে হয় মাংসর টেস্ট অনেকটা বেড়ে যায় এবং কালারটাও কত সুন্দর এসেছে দেখো। যেহেতু আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে ভেজে নিয়ে পেস্ট করেছিলাম, সেহেতু কালারটাও অনেক সুন্দর এসেছে। তার জন্য, কারণ আমরা যে কাঁচা পেঁয়াজটা দিই বা ভেজে দিই আমার মনে হয় সেটার দিয়ে একটু কাঁচা স্মেল বেরোয়, কিন্তু এইভাবে ভেজে নিয়ে পেস্ট করে যদি আমরা মাংসটা করি তাহলে তার কাঁচা গন্ধটাও বেরোয় না, অথচ তার কালারটাও খুব সুন্দর আসে। দেখো পাশ থেকে কত সুন্দর তেল ছাড়ছে। মাংসটা তুমি যতক্ষণ কষাবে তত ভালো সেদ্ধও হবে, সুন্দর কালারও আসবে আর তেলও ছেড়ে যাবে বেশ সুন্দরভাবে। তাই যতক্ষণ তুমি মাংসটা কষাতে পারবে সেটা খেতে সত্যিই খুব ভালো হয়। তো মাংসর পাশ থেকে দেখো কত সুন্দর আস্তে 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 তেল ছাড়ছে। তো এইভাবেই আমি মাংসটা যখনই করি মাংসটা খুব সুন্দরভাবে আগে কষিয়ে নিই, কারণ মাংস যত কষানো হয় তত মাংস খেতেও ভালো হয়, তার কালারটাও খুব সুন্দর আসে। তো একটু হলেও চাপা দিয়ে দিয়েছিলাম,
কারণ চাপা দিলে একটুখানি বেশ জলটা, যে মাংসের থেকে যে জলটা বেরোয় সেটা ঢাকা দেওয়ার ফলে জলটা অনেকটা বেরিয়ে যায়। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটা করছিলাম এবং মাংসটার থেকে অনেকটা তেলও বেরিয়ে এসেছে। তো এখন দেখো মাংসটা জলও দিয়ে দিয়েছিলাম, মাংসটা ফুটেও গেছে, অনেকটা ফুটে গেছে। মাংসটা প্রায় এবার শেষও হয়ে এসেছে, মানে সেদ্ধটাও খুব ভালো হয়েছে, যেহেতু ওটাকে আমি একবার প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সে কারণেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর কষাতে কষাতেও মাংস সেদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবেই করে থাকি, তোমরা কে কীরকমভাবে করো একটু হলেও জানিও। আজকের মতো বন্ধুরা, টাটা।